সবার খিচুড়ি রান্না দেখে ভাবলাম আমিও আর বসে থাকি কেন, তাই আজ বানিয়ে ফেললাম গরম গরম মুগ ডাল আর মসুর ডালের মিক্স খিচুড়ি। সাথে কিন্তু আলু দিয়ে মুরগির ঝোল। এমন একটা কম্বিনেশন এক প্লেট খেলে মনটাই ভরে যাবে। প্রথমে মুগ ডাল আর মসুর ডালটা আমি হালকা ভেজে নিব, তারপর সমপরিমাণ চাল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ, আদা, রসুন, ধনে জিরে গুঁড়ো, তারপরে হলুদ, মরিচ এবং স্বাদমতো লবণ দিয়ে সাথে কিন্তু আমি গরম মসলা যা যা ছিল সব দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এতে খিচুড়ির স্বাদ আর গ্রান দুটোই দারুণ হয়। তারপর চাল এবং ডাল একসাথে ধুয়ে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিব, দিয়ে ভালোভাবে ভেজে নিব। একদম ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি পানিটা অ্যাড করে দিব। এখানে আপনারা চাইলে গরম পানি দিতে পারেন, যেহেতু আমি দুই চুলায় দুইটা রান্না বসিয়েছি তাই আর গরম পানিটা করতে পারি না। আমি ঠান্ডা পানি অ্যাড করে দিব, কোনো ব্যাপার না, ঠান্ডা পানি যখন দিব তখন একটু পানির পরিমাণটা কমিয়ে দিব, এতে করে জড়জড়ে হবে। আর অন্যদিকে আমার মুরগিটাও কষানো হয়ে গিয়েছে। এই যে দেখুন, মুরগির যেই ঝোল আর কালার দেখেই বোঝা যাচ্ছে মুরগিটা অনেক বেশি মজা হয়েছে। আজকে মুরগিটা আমি বেশি করে আলু দিয়ে রান্না করছি। বৃষ্টি হলে মন শুধু আনচান করে, হয় খিচুড়ি না হয় বিরিয়ানি খেতে। আর আজকে তো শুক্রবার, সব মিলিয়ে ব্যাপারটা দারুণ হলো, তাই না বলুন? এই তো খিচুড়ি আর মুরগির ঝোলটা যখন সুন্দর করে তেল ছেড়ে দিল তখন বুঝলাম রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। গরম গরম খিচুড়ির সঙ্গে এই আলু দেওয়া মুরগির ঝোল, বিশ্বাস করুন বর্ষার দিনে এর চেয়ে আরামদায়ক খাবার আর খুব কমই হয়। আমার মতো কার কার খিচুড়ি পছন্দ সেটা অবশ্যই জানাবেন। আর আপনারা যারা খিচুড়ি পছন্দ করেন তারা খিচুড়ির সাথে খেতে কি পছন্দ করেন? ইলিশ মাছ, গরুর মাংস নাকি মুরগির মাংস? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে তো বেগুন ভাজাটা অনেক বেশি মজা লাগে। আজকে যেহেতু বাসায় বেগুন ছিল না তাই বেগুন ভাজাটাও আর করতে পারি নাই। তো শুধু মুরগির মাংস রান্না করেছিলাম আর হচ্ছে সালাদ করেছিলাম, এতে কিন্তু পেট ভরে খেয়েছি। আলহামদুলিল্লাহ, খুবই মজা লেগেছে।